আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন পর বড় ভিডিও আপলোড দিব, ইনশাআল্লাহ দিব আজকে। তো কিসের জন্য বড় ভিডিও আপলোড দিন আপনাদের সাথে শেয়ার করব। দেশে তো যে পরিস্থিতি, তো ওইটা থাকে আমার আর বড় পরিস্থিতি ছিল। আলহামদুলিল্লাহ আমার আবার একটা মেয়ে হলো। এখন আমার 2 মেয়ে 1 ছেলে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন। তো আমার এই গ্যাঞ্জামের ভিতরে 17 তারিখে আমার ডেলিভারি ডেট ছিল। তো গুলশান মা শিশু ক্লিনিকে আমার ডেলিভারি হয়েছে সিজারে। যাই হোক, এতদিন আমি বড় ভিডিও আপলোড করতে পারিনি, আপনাদের সময়ও দিতে পারি নাই, কারণ ছোটো বেবি নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। কারণ এখন একটু কমই আপলোড দেওয়া হবে। ছোটো দিয়ে একটা রিলস আপলোড করছি মাঝে মধ্যে। আর দেশের যে পরিস্থিতি, আমরা ওরকম অনেক ভয়ঙ্কর অবস্থায় ছিলাম। গুলশান নদ্দা মা শিশু ক্লিনিকে যা ওরকম অনেক গ্যাঞ্জাম ছিল। আমি যখন ভর্তি হই 17 তারিখে মহরমের দিন, ওদিন গ্যাঞ্জাম ছিল না, আগে 2 দিন ছিল। তো এটা বুঝছে ডাক্তার আমার ফোন দিয়েছে যা আসো, এসে ভর্তি হও। যাই হোক, ওদিন কোনো গ্যাঞ্জাম ছিল না 17 তারিখ, কিন্তু 18, 19, 20 এই 3-4 দিন করলাম অনেক গ্যাঞ্জাম ছিল। পরে তো গ্যাঞ্জাম আসছেই। তো আমরা ওরকম অনেক ভয়ঙ্কর অবস্থায় ছিলাম শুক্রবার আর বৃহস্পতিবার। কারণ ওদিকে এত অবস্থা, যেদিন আমরা আইসা পড়বো ওদিন বের হইতে পারিনি। রাত 12টা 12:30 দিক বের হয়েছি সিএনজি নিয়ে। মানে একবার পরিস্থিতি, রাস্তাঘাট পুরা নিরিবিলি ছিল গ্যাঞ্জামের জন্য। যাই হোক, আমাদের স্লিপ ট্রিপ দেখাই সিজারের কথা বললা, কিছু কিছু জায়গায় আটকাইছে। তারপর সিজারের কথা বললা যে অসুস্থ। তারপর সার্চে কোনো অ্যাম্বুলেন্সও পাই নাই, কারণ অ্যাম্বুলেন্স এত খোঁজা খুঁজছি, এত জায়গায় ফোন দিয়েছি, কোথাও পাই নাই। কারণ অনেক ভয়ঙ্কর অবস্থা ছিল, এই জন্য বড়ো ভিডিও আপলোড দিয়ে নেই। বাসায় আসলাম আলহামদুলিল্লাহ। এখন বাসায় আসার পর অনেক ভালো আছি। ওই জায়গাও ভালোই ছিলাম, এখন মোটামুটি ভালো, আমি সুস্থও আছি। আমার মেয়েও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আমার ছেলে মেয়েদের জন্য, আমার ফ্যামিলির জন্য, সবাই পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এখন চেষ্টা করব বড় ভিডিও আপলোড দেওয়ার জন্য, কারণ যদি পারি সময় দিই। যেহেতু আমার ছোটো বেবি, আমার ছোট একটা ছেলেও আছে, সবাই জানেন আমার ছেলেটা এখন অনেক দুষ্ট। আবার আমার মেয়েটাও এখন ছোট, কারণ একা সংসার, মা আর শাশুড়ি ছিল, তারা আবার চলে গেছে। এখন মোটামুটি আমি একাই দেখা যায়, বাচ্চাদের নিয়ে সামলাইতে হবে, কিছু করার নেই। তাদেরও তো সংসার আছে, মা শাশুড়ি কয়দিন ছিল, তো এখন আবার চলে গেছে, এখন বাসায় একাই আছি। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার বেবিটার জন্য দোয়া করবেন, কারণ আমার মেয়েটা মাশাআল্লাহ খুব শিগগিরই সবাইকে দেখাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সবার দোয়া অনেক সুস্থ আছে আমার মেয়েটা। সবাই দোয়া করবেন যে আল্লাহ জানি সবাই সুস্থ রাখে, আমার ছেলে মেয়েদের, আমার সংসার। তো যাই হোক, অনেকদিন বড় ভিডিও আপলোড করতে পারিনি, ছোটো ভিডিও মোটামুটি 2-1টা আপলোড দিয়েছি কোনো রকম। মানে বাচ্চা ছিলাম, আর পেজের অবস্থা তো অনেক 12টা, কারণ সব কিছু রেড হয়ে গেছে। হোক, হইলে কিছু করার নেই, কারণ একটা মা পৃথিবীতে সন্তান জন্ম দেওয়ার সময় অনেক পদত্যাগ করে। তো এটা সবাই জানেন, যারা মা হয়েছেন পৃথিবীতে, সবাই অনেক কষ্ট করে। আমার ওরকমই কষ্ট ছিল, প্রায় 1-1.5 বছর অসুস্থ ছিলাম এই ডেলিভারি হওয়ার পরে। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে, তারপর তো এখন সময় দিতে হয় বাচ্চাদের। তো ভিডিওটা কেমন লাগলো, অনেকদিন পর বড় একটা ভিডিও আপলোড করলাম। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।